রৈদের যে ক্যারেক্টারটা রয়েছে সাধুর বউ, রাইট? তো এই একজন পাগল ব্যক্তির বউ হিসেবে নিজেকে তৈরি পাগল করেছে। আমি, সাধু পাগল না। সাধু একটা রাখাল। হ্যাঁ, এবং ওর চরিত্রটা খুবই মিস্টেরিয়াস একটা ক্যারেক্টার। তো এই যে পাগল ক্যারেক্টারটা হওয়া, এমন একজন মানুষের ওয়াইফ ক্যারেক্টার প্লে করা, এটার জন্য অ্যাকচুয়ালি তোমার নিজেকে কিভাবে প্রিপেয়ার করতে হয়েছে? বেসিক্যালি রুইদের জার্নিটা অনেক দিনের, এটা অলমোস্ট 1 বছর ধরে আমরা মানে মানে যখন প্রি থেকে আমরা প্রোডাকশনের কাজ করেছো? প্রি প্রোডাকশন, হ্যাঁ। সো এই 1 বছর আমরা আসলে একটা বাড়ি বানাইছি। হুম। সো এই বাড়িটা বানানো মানে হচ্ছে যে একটা কুঁড়ে ঘর, হুম। কিন্তু ওইটা যে জায়গায় বাড়িটা হবে সেখানে কোনো গাছপালা হয় না। সো এই জায়গাটাতে আমরা অনেক রকম ভাবে ট্রাই করছি যাতে এখানে ঘনবসতি তৈরি হয়, মানে বাড়িটা একটা পরিপূর্ণ বাড়ি হয়ে ওঠে। ওটা চেষ্টা করেছি। সো ওইখানে ওই গাছগুলা লাগানো এবং বড় হওয়া, ওই স্পেসটাকে রেডি করা, ওটা সবকিছু টিমের সাথে অ্যালাইন হয়ে করা, ওভাবে আমি আসলে ক্যারেক্টারটা হয়ে উঠেছি। অলসো ওর যেহেতু পাগলি, সো পাগলি আমি ওই সাইকিক ধরার জন্য মেন্টাল হসপিটালে অনেক বিভিন্ন মাস চরিত্রকে মাস খুঁজেছো? হ্যাঁ খুঁজেছি, থেকেছি, ওদের সাথে কথা বলতাম রেগুলার। মানে একটা আমি এমনিতে কোনো কাজ করতে গেলে একটু ইন্টেন্স হয়ে যাই। সো ওই জায়গা থেকে মানে যত রকম ভাবে এই চরিত্রটাকে খুঁজে পাওয়া যায় বা যত রকম ভাবে এটার সাথে থাকা যায়, এটা মানে একটা মজা। ডিরেক্টর যে গল্পটা তোমাকে বলেছে সেই গল্পটার সত্যিকার অর্থে কোনো চরিত্র বা এক্সিস্টেন্স আছে কিনা সেটাকে খুঁজে পাওয়ার জন্য ভিন্ন ভিন্ন মানুষের মাঝে সেই ক্যারেক্টারটাকে তুমি চেয়েছো হ্যাঁ খুঁজে হ্যাঁ পেতে। হ্যাঁ, মানে ওইটাই মানে এক একটা কাজের প্রসেস একরকম হয়। রোদের কাজের প্রসেসটা ছিল ফর লিভিং, মানে ব্যক্তির জীবনে ওই চরিত্রটা হয়ে থাকা, এটা প্রিটেন্ড না, এটা রিয়েলি। বাহ! সো 1 বছর আমি আসলে ওই ক্যারেক্টারের সাইকিকে ছিলাম।